এই শীতকালের জমকানো ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে আজকে আমরা চলে এসেছি হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, সেই সোশ্যাল মিডিয়া ফেমাস বাচ্চার বিরিয়ানির কাউন্টার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, দেখতে থাকো, সঙ্গে থাকো। বাচ্চার বিরিয়ানি। তো আজকে আমরা চলে এসেছি হাবড়া স্টেশনে বাচ্চার বিরিয়ানি খেতে, যেটা খুবই পপুলার। এতদিন আমি দেখেছি, আজকে আমি নিজে এসেছি বাচ্চার বিরিয়ানি টেস্ট করার জন্য। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আমি হাবড়ায় এসেছিলাম আমার একটা এক্সামের কাজে। তো এক্সাম দেওয়া হয়ে যাওয়ার পর আজকে ছিল আমার লাস্ট এক্সাম। আমি ঠিক করি যে আমি আজকে হাবড়া থেকে বাচ্চার বিরিয়ানি নিয়ে তবেই ব্যারাকপুর ফিরব। দেখতেই পাচ্ছিলে ভিডিওর শুরুতে যে কীরকম ভিড়। আর ভিড় হওয়ার কারণ একটাই, ভেতরে যেহেতু জায়গাটা ছোট, তো সিটিং ক্যাপাসিটিটা খুবই কম। এই কারণে ম্যাক্সিমাম লোকই এখানে আসে, পার্সেল নিয়ে চলে যায়। দেখতেই পাচ্ছ এই দাদাটা অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি পার্সেল প্যাকিং করে যাচ্ছে। কারণ ম্যাক্সিমাম লোকই যারা আসে বসে খেতে খুব একটা হয়তো পারে না, তারা সবাই চেষ্টা করে পার্সেল নিয়ে বাড়িতে গিয়ে শান্তিভাবে খাওয়া। আর জায়গাটা বড় করারও কোনো স্পেস নেই, কারণ যেহেতু এটা প্ল্যাটফর্মের ওপরে, তো এক্সট্রাভাবে স্পেস ইনপুট করা পসিবল না। তো এই চলে এসছে নতুন হাঁড়ি। আগের হাঁড়িটা যেহেতু শেষ হয়ে গেছিলো, এই জন্য ফ্রেশ নতুন হাঁড়ি। দেখতে পাচ্ছ গম গম করে ধোঁয়া উঠছে, আর ইয়েলো আর হোয়াইট রাইসের মিক্সিং। এইবার এতে ঘি দেওয়া হবে, ঘি ঢেলে নিলে। আর আরেকটা কথা বলে রাখি, এরা পুরোটা পিওর ঘিতে করে না, এরা ঘিয়ের সাথে কিছুটা ডালডাও মেশায়, সেটাও তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। এই হচ্ছে ডালডার কৌটো, এখান থেকে কিছুটা পরিমাণ ডালডা আর ঘি একসাথে মিক্স করে দেওয়া হয়। কারণ বিরিয়ানির দামটা যেহেতু খুবই অল্প, তো পুরোটা পিওর ঘি দিয়ে করা পসিবল না। তো দেখতেই পাচ্ছ ঘি আর ডালডা মিক্স করে হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছে, এই রাইসের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে ঘি। আর গরম ধোঁয়া দেখতেই পাচ্ছ, একদম শব্দ জাস্ট নামিয়েছে হাঁড়িটা। তো ওপর থেকে সাদা রাইসগুলো তুলে নিচ্ছে, নিচে ব্রাউন রাইসটা বেরিয়ে এলে তারপর রাইসটাকে মিক্সিং করা হবে। কন্টিনিউয়াসলি দাদাটা বিরিয়ানি কেটে যাচ্ছে। আর দোকানে যেহেতু প্রচুর ভিড় ছিল, তাই বাচ্চার সাথে কোনো কথাবার্তা বলতে পারিনি। ও খুব ব্যস্ত ছিল, রিকোয়েস্ট করেছিলাম, বাট ও বললো যে দোকানে ভিড় থাকলে কাস্টমার থাকে, আমি সেরকমভাবে কাউকে টাইম দিতে পারি না। এই যে দেখতে পাচ্ছ তলা থেকে ব্রাউন রাইসটা বেরিয়ে আসছে। এবার পুরো জুসি রাইসটাকে ওপরে তুলে নেওয়া হলো, এবার মিক্সিং করা হবে। আর আরেকটা কথা বলে রাখি, বাচ্চার বিরিয়ানিটা কিন্তু খালি শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায়, এখানে কিন্তু মাটন পাওয়া যায় না, এটা তোমরা জেনে রাখো। সো যারা যারা মাটন বিরিয়ানির এক্সপেকটেশন নিয়ে বাচ্চার এখানে যাবে, তাদেরকে আগেই বলে রাখি, মাটন বিরিয়ানি কিন্তু তোমরা এখানে পাবে না। অনলি চিকেন বিরিয়ানি, আর 70 টাকা প্লেট। বসে খেলে আনলিমিটেড রাইস, আর যদি পার্সেল করে নিয়ে আসে তো একটা কন্টেনারে যতটা পসিবল ততটা ফুললি লোড করে দেয়। এখানেও দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে কলা পাতা দিয়ে তার মধ্যে বিরিয়ানিটা সার্ভ করা। সো ফাইনালি এটাই হলো হাবড়ার বাচ্চার বিরিয়ানি। সো পুরো ভিডিওটা তো দেখলেই তোমরা। তো আজকে এখানেই বাচ্চার বিরিয়ানির পাশেও দেখো মামা ভাগ্নে আছে। তো তারপরেও এখানে বাচ্চাই অনেক পপুলার। বাচ্চার দোকানে যেরকম ধরনের ভিড় বা যেরকম ক্রাউড, আশেপাশে আরও অনেক বিরিয়ানির দোকান আছে, কিন্তু সব থেকে বেশি এখনও পর্যন্ত পপুলার এইটুকু জায়গার মধ্যে। হ্যাঁ, জায়গাটা, দোকানটা হয়তো দেখতে একটু ছোট, স্পেসটা একটু কম, কিন্তু ওর বিরিয়ানির কোয়ালিটি, টেস্ট এখানে শুনলাম বাচ্চার বিরিয়ানিকে সবাই খুব ভালোবাসে। তাই বাচ্চার বিরিয়ানি এখন সোশ্যাল মিডিয়ায় খুবই পপুলার এবং খুবই ফেমাস। তোমরা সবাই জানো, অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি। যারা দেখোনি তারা আমার ভিডিও দেখো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সবাইকে এইটুকুই বলবো যে আমার ভিডিও একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের জন্য এরকম আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। তো আজকে আমি হাবড়ায় এসেছিলাম আমার একটা এক্সাম দিতে, ঠিক আছে। তো আমি হাবড়ায় জবে থেকে আমার এক্সাম ছিল, আমি ঠিক করেছিলাম যে হাবড়ায় আসবো, বাচ্চার বিরিয়ানি খাবো। দেখতেই পাচ্ছ আমার দোকানে বাচ্চার বিরিয়ানি আসবে। তো আমি বাচ্চার বিরিয়ানি পার্সেল নিয়েছি, যেহেতু খুব ভিড়, বসে খাওয়ার জায়গা নেই,
আমি পার্সেল নিয়েছি, আমি পার্সেলটা বাড়িতে গিয়ে ওপেন করে খাবো, আমি সেই ভিডিওটাও তোমাদের দেখাবো। সবার মুখে শুনেছি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লেগেছে, আমি জানি না ওর বিরিয়ানির টেস্ট কীরকম বা কী কোয়ালিটি। আমি বাড়িতে গিয়ে পুরোটাকে তোমাদেরকে পুরো অনেস্টলি রিভিউ দেবো। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব থাকো, দেখতে থাকো। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি ভালো লাগে একটু সাপোর্ট করো। তো তোমরা সবাই দেখছো ভাস্কর স্টেশন, আমি ভাস্কর। তো বাকি খাওয়ার ভিডিওটা আমি বাড়ি থেকে গিয়ে তোমাদেরকে বলবো। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে হাবড়া স্টেশন। সো হাবড়া স্টেশন থেকে এবার আমরা বেরোবো। হাবড়া স্টেশনের ভিডিও এখানেই শেষ করছি। বাকি ভিডিওটা আমার বাড়ি থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো। এখানে আরও অনেক বিরিয়ানির দোকান আছে যেগুলো হয়তো তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাও না। তোমাদের যেখানে যেখানে ভালো লাগে তোমরা তার কাছেই খেতে পারো। এখানে দেখো আরও বিরিয়ানির দোকান আছে, তো তোমরা এখানে এসেও টেস্ট করতে পারো। তো এটা হচ্ছে হাবড়া স্টেশন। এদিকে চলে যাচ্ছে বনগাঁ, আর এদিকে হচ্ছে শিয়ালদা। আমরা এদিকে যাব। চলো টাটা বন্ধুরা। সো আমি বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে বাচ্চার বিরিয়ানির কন্টেনার। উপরে দেখো বাচ্চার বিরিয়ানি, প্রোপাইটার, ফোন নাম্বার, ডিটেলস সব লেখা আছে। এবার কন্টেনারটাকে খুলবো। সো ইয়াম্মি রাইস, দেখতে তো ইয়াম্মি মনে হচ্ছে, খেতে কীরকম হবে আমি এখনও জানি না। তো বলেছিলাম তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো, তো রিভিউটা তোমাদের যেটাই দেবো অনেস্ট দেবো। তো চলো ঢেলে নেওয়া যাক। আমি আর সইতে পারছি না। জানি বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট কিছু করার নেই। তো ফাইনালি কন্টেনার থেকে বিরিয়ানি থালায় ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা বিরিয়ানির কেকের মতন হয়ে গেছে। পুরো রাইসটাকে এবার আমি ভাঙবো। আমি জাস্ট আর পারছি না থাকতে, কারণ আমি বিরিয়ানি খেতে সত্যিই খুব ভালোবাসি। আর কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ, আলুটা একটু ছোট, একটু মানে অনেকটাই ছোট। আর এই বিরিয়ানির স্ট্রাকচারটা কিন্তু মানে আমাদের ব্যারাকপুর সাইডের বিরিয়ানির মতন নয়। আলুটা দেখো, আলুটা মোটেই পেঁয়াজ রসে রান্না করা নয়, একটু সাদা ভাব রয়েছে। আর চিকেনের পিসটা অ্যাপ্রক্স ওই 60 গ্রাম 65 গ্রামের মতন হবে, ঠিক আছে। আর 70 টাকার বিরিয়ানি, এর থেকে বেশি এক্সপেকটেশন করাটাও ভুল। আর রাইসের কোয়ান্টিটি বলবো না যে একজনের জন্য পারফেক্ট, এবার যে যেরকম খায় আমার ভিডিওতে কোয়ান্টিটিটা দেখে নাও। মানে কন্টেনারে যে কোয়ান্টিটিটা দেওয়া থাকে আমার জন্য তো সাফিসিয়েন্ট নয়, এটুকু একদম অনেস্টলি বলতে পারি। সো বন্ধুরা, আমি তো বাচ্চার বিরিয়ানি খেলাম, তোমরা দেখলে ভিডিওতে। তো আমার মনে হয় 70 টাকার বিরিয়ানি হিসেবে এর থেকে বেশি এক্সপেকটেশন মনে হয় করা যায় না। আলুর সাইজটা তুলনামূলক অনেকটাই ছোট, আর চিকেনটাও 60 থেকে 65 গ্রামের মধ্যে হবে, ওর থেকে বেশি হবে না। কিন্তু রাইসটা লং গ্রেন রাইস এবং টোটালটাই ঝুরঝুরে রাইস। টেস্ট হিসেবে অ্যাভারেজ ছিল, বলবো না খুব হাইফাই, আবার একদম যে লো কোয়ালিটি সেটাও নয়। 70 টাকার বিরিয়ানি হিসেবে অ্যাভারেজ ঠিকঠাক ছিল। তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো। হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে একদম সামনের দিকে, ফ্লাইওভারের সামনে বাচ্চার বিরিয়ানি, একদম স্টেশনের উপরেই। আর এটুকুই বলবো অনেস্ট রিভিউ হিসেবে, ঘি আর ডালডা মিক্স করে পুরোটা করা। ওপর থেকে যখন দিল তখনও তোমাদেরকে দেখিয়েছি, কারণ 70 টাকার মধ্যে পুরোটা ঘি দিয়ে কভার করা পসিবল নয়। এটা হয়তো আমরা কেউ হলেও পারতাম না। আর কেওড়া, গোলাপ আর আতরের এসেন্সটা একটু বেশি তুলনামূলক। আর একদম যে ব্যারাকপুর সাইড বিরিয়ানির মতন খেতে তা নয়, কিন্তু অ্যাভারেজ টেস্ট ঠিকঠাক। তো তোমরা চাইলে অবশ্যই যেতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরাও বাচ্চার বিরিয়ানি খেয়ে পারলে একবার জানিও, তোমরা তোমাদের মতন রিভিউ দিও। ওখানে বাচ্চার বিরিয়ানি ছাড়া আরও বিরিয়ানির দোকান আছে, তোমরা সেখানেও টেস্ট করে দেখতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।